আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, আপনি ভাবছেন এই টাকাটি আপনি নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, অথবা আপনার রকেট অ্যাকাউন্টে টাকা আছে, আপনি ভাবছেন এই রকেট অ্যাকাউন্টের টাকাটি কিভাবে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। এমন একটি বাংলাদেশ ব্যাংক থেকে সেবা চালু করা হচ্ছে। আগামী 1 নভেম্বর থেকে এই সেবাটি চালু করা হবে। আপনি চাইলে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, নগদ অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে কোনো সময়ের প্রয়োজন হবে না। রকেটেও পাঠাতে পারবেন, নগদ থেকে বিকাশ থেকেও পাঠাতে পারবেন, উপায় অ্যাকাউন্টেও কিন্তু টাকা পাঠাতে পারছেন। এই সেবার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন, এর কি কি হিডেন চার্জ রয়েছে, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি, এনপিএসবি নামে যে সেবাটি চালু করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের একটি রেগুলার সেবা। এটা ন্যাশনাল পেমেন্ট সিস্টেম। এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করে আপনি খুব সহজেই, ধরুন বিকাশে এনপিএসবি সিস্টেমটি চালু হয়েছে এবং সকল মোবাইল ব্যাংকিংয়ে এই সিস্টেমটি চালু করা হয়েছে। বিকাশে যখন এনপিএসবি সিস্টেমটি চালু করা হবে, তখন বিকাশের এনপিএসবি সিস্টেমের মাধ্যমে আপনি নগদ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, চাইলে রকেট অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে পারবেন, উপায় অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন। এই সিস্টেমগুলো কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে এনপিএসবি থাকতেও হচ্ছে। এছাড়াও অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে, যে ব্যাংকগুলোতে এনপিএসবি সাপোর্ট করছে, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইবিএল, বাংলাদেশের 90% ব্যাংকে কিন্তু এনপিএসবি সাপোর্ট করছে। খুব সহজেই বিকাশ থেকে বা নগদ থেকে বা অন্যান্য যে মোবাইল ব্যাংকিংগুলো আছে, আপনাকে আলাদা করে ভিসা কার্ড অথবা তাদের যে ফান্ড ট্রান্সফার সুবিধা আছে ব্যাংকে, এই গেটওয়েটি ব্যবহার করতে হবে না। আপনারা শুধুমাত্র এনপিএসবি সিস্টেমটি ব্যবহার করে বিকাশ বা নগদ থেকে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারছেন। এখানে কিন্তু কিছু চার্জ রয়েছে। আপনি যখন আপনার মোবাইল ব্যাংকিং থেকে ব্যাংকে ট্রান্সফার করবেন, তখন কিন্তু চার্জ করবে 8 টাকা 50 পয়সা। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা নগদ বিকাশ বা রকেট থেকে ব্যাংকে টাকা পাঠান এনপিএসবি সিস্টেমের মাধ্যমে, তাহলে কিন্তু আপনাকে 10,085 টাকা চার্জ দিতে হচ্ছে। পূর্বের সিস্টেমগুলো ঠিকই থাকবে। পূর্বের যে ভিসা কার্ডের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায়, অথবা মোবাইল ব্যাংকিংয়ের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে ফান্ড ট্রান্সফার করা যায় ব্যাংকে, এটা কিন্তু ঠিকই থাকবে। আপনি যদি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের এনপিএসবি গেটওয়ে ব্যবহার করে আপনি যদি বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ে ফান্ড ট্রান্সফার করেন, এক্ষেত্রে আপনাকে 1 টাকা 50 পয়সা দিতে হচ্ছে। অর্থাৎ আপনাকে 10,000 টাকায় 15 টাকা চার্জ দিতে হচ্ছে। পূর্বের যে সেবাগুলো ছিল মোবাইল ব্যাংকিং, ফান্ড ট্রান্সফার, ব্যাংকের যে ডিজিটাল ব্যাংকিং গেটওয়েগুলোতে, এই সেবাটি কিন্তু ঠিকই থাকবে। ধরুন আপনি সিটি ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক অথবা ইবিএল বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে এমএফএস ফান্ড ট্রান্সফার আছে, বা পূবালী ব্যাংকের, তাদের এমএফএস ফান্ড ট্রান্সফারের মাধ্যমে কিন্তু ফ্রিতে টাকা নিতে পারবেন। শুধুমাত্র আপনি যখন এনপিএসবি গেটওয়ে ব্যবহার করবেন, এই চার্জটি হবে। আমি আবারও বলছি, আপনি বিকাশ, নগদ, রকেট থেকে যখন ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন, আপনাকে 8 টাকা 50 পয়সা দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন এনপিএসবি গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং, রকেট, নগদ, বিকাশ বা উপায়ে টাকা নিয়ে আসবেন, তখন কিন্তু আপনাকে 1 টাকা 50 পয়সা দিতে হচ্ছে। এখানে সবচেয়ে ভালো সুবিধা, বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন, নগদ থেকে বিকাশেও টাকাটা পাঠাতে পারবেন, নগদ থেকে আবার চাইলে রকেট, উপায়েও টাকা পাঠাতে পারবেন, আবার চাইলেও কিন্তু আপনি রকেট থেকে নগদেও টাকা পাঠাতে পারছেন। এই সুবিধাটি যখন এনপিএসবি সিস্টেমটি চালু হচ্ছে, তখন কিন্তু এই সেবাটি নিতে পারছেন। যখন নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন, তখন কিন্তু আপনাকে 8 টাকা 50 পয়সা দিতে হচ্ছে। 10,000-এ আপনাকে 85 টাকা দিতে হবে। যে টাকা পাঠাবে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই টাকাটি চার্জ হবে। এই হচ্ছে সুযোগ সুবিধা। বাংলাদেশ ব্যাংকের এই সার্ভিসটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।